قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله تعالى বলেন قل إن كنتم تحبون الله قل হে নবী আপনি বলুন إن كنتم تحبون الله ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন إن كنتم تحبون الله আপনার উম্মতেরা যদি আমার ভালোবাসা আমার মহব্বত যদি পেতে চায় إن كنتم تحبون الله তারা যেন আপনি পয়গম্বরকে অনুসরণ করে অনুকরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিয়েছেন তার বান্দা বান্দীদেরকে আমার বান্দা বান্দী আমি যে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম সাধারণ কোন নবী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি নাই যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছে কি করে নাই বাবা করছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুইটা হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করেছে মালিক ও দয়ার আল্লাহ এই জামানার পয়গম্বর না বানাইয়া যদি আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইতে পারতাম গো আল্লাহ ও আল্লাহ আমার জীবনটা সার্থক হয়ে যাইত আমি বড় খুশি হইতাম বড় ধন্য হয়ে যাইতাম আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবী আমার আল্লাহ তাআলা বলেন এর আমার বন্ধুর উম্মতের দল এমন একজন নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি পাবে না পারমিশন পাবে না আমার বন্ধুর উম্মত মানে আল্লাহ তাআলা আমাদের কথা বলেছেন ও আমার বান্দা বান্দীরা তোমাদেরকে এমন নবীর উম্মত বানাইলাম যেই নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতেরাও জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না সুবহানাল্লাহ তাহলে এই উম্মত দামি নাকি দামি তো কি বলেন আমরা স্বীকার করলাম উম্মত দামি কিন্তু পয়গম্বরের আদর্শের দরকার আছে না নাই এরে মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয় বাংলার জমিনে আজকে মুসলমান পয়গম্বরের আদর্শ নাই পয়গম্বরের আদর্শ বাদ দিয়া নবীর উম্মত তুমি দাবি করো এরে মুসলমান ভালো করে দিলের মধ্যে গেঁথে নিবা আমার পয়গম্বরের সুন্নতদারি মোবারকের মধ্যে খুর আর বেরেট লাগাইয়া তুমি দাবি করো তুমি পয়গম্বরের উম্মত মাথা থেকে টুপি ফালাইয়া দাবি করো পয়গম্বরের উম্মত গায়ের ভিতরে লম্বা জামা থাকলে তোমার শরীর গরম হয় চুলকায় লম্বা জামা শরীর থেকে খুলে ফেলে বলো তুমি নবীর উম্মত বোঝা গেল তুমি নবীর উম্মত নয় তুমি হলা এক নাম্বার বাটপার কথা বলেন ঠিক কিনা পয়গম্বরের উম্মত যদি দাবি করতে চাও আল্লাহ তাআলা কি বলেন قل إن كنتم تحبون الله
ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দিবেন, তারা যদি আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ আর অনুকরণ করবে। আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, তারা দুইটা জিনিস মাত্র আমি আল্লাহ তাআলাকে দিবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। তারা দুইটা জিনিস আমি আল্লাহ তাআলাকে দিবে, আর আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকেও কিছু দেব। কি জিনিস আল্লাহ তাআলা চাইছেন? একটা জিনিস আল্লাহ তাআলা চাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো পয়গম্বর, তারা যেন আপনার অনুগত করে, আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। কি বলে? অনুসরণ করতে বলছে। কি করতে বলছে বাজান? অনুসরণ করতে বলছে। খেয়াল করবেন, এখানে অনেক উলামায়ে কেরাম এখানে তরজমা করে পয়গম্বর তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যেন কি করে? ভালোবাসে। এখানে আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলেন নাই, বলছে অনুসরণের কথা। কিসের কথা বলছেন? ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা এক জিনিস। ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা কি আর এক জিনিস। অনুসরণ কাকে বলে? আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত পার্টি করেন, যেটাই করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের মধ্যে যত সৃষ্টি কালচার গুলি আছে এগুলাকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, এগুলাকে মেনে মেনে চলার চেষ্টা করেন। আপনাকে যেই নিয়ম তারা বলে দিয়েছে ওই নিয়ম অনুযায়ী চলার নামই হলো অনুসরণ করা, অনুকরণ করা। আর বাংলাদেশের মধ্যে ইসলামী কিছু দল আছে, যেই দলগুলিকে আপনি মুসলমান ভালোবাসেন কিন্তু অনুসরণ করেন না। মনে হয় ওই দলগুলি আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালোবাসি, কিন্তু বাজান ভালোবাসো কিন্তু দলের মধ্যে ঢুকে যাও না কেন? ভালোবাসো তো ভালো কথা, তাহলে ভোটটা মেরে দাও না কেন? তো ভালোবাসি কিন্তু অনুসরণ করি না, অনুকরণ করি না, এই জন্য ভোটটাও আমার ওখানে যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যেহেতু আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, ওগুলাকে অনুসরণ করি, অনুসরণ যেখানে করি ওখানেই আমার ভোট চলে যায়। কথা বলেন না কেন? তেমনি আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ কি জিনিস বাবা? আপনার সুন্নাত যেন তারা মাথা পেতে মেনে নাই, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার সুন্নাত মানতে হবে। খাবারের মধ্যে আপনার সুন্নাত, হালাল খাবার গ্রহণ করতে হবে, হারাম ছাড়তে হবে, নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? চগলখুরি, মিথ্যা কথা বাদ দিতে হবে, সত্য বলতে হবে, নবীর আদর্শ, নবীর সুন্নাত। আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগীর মধ্যে একটা বারের জন্য মিথ্যা কথা বলেন নাই, চগলখুরি করেন নাই। কোন বাপের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে একটা বার মিথ্যা কথা বলেছেন, ওই বাপের বেটার সাথে চ্যালেঞ্জ করলাম, ওই বাপের বেটা যদি প্রমাণ করে দিতে পারে, এই মুহূর্তে ওয়াজের স্টেজ ছাড়বো, টুপি ছাড়বো, দাড়ি ছাড়বো। ওই বাপের বেটার সাথে যদি প্রমাণ করে দিতে পারে, গা থেকে লম্বা জামা ফেলে দিব। আমার পয়গম্বরের আদর্শের ভুল যারা ধরতে আসছে, আমার পয়গম্বরের আদর্শ ভুল ধরতে এসে রিসার্চ করে করে ভুল ধরবে তো দূরের কথা, আমার পয়গম্বরের আদর্শের উপরে তারা এত আসক্ত হয়ে গেছে, আমার পয়গম্বরের আদর্শের উপর আসক্ত হইয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? এখানে ভালোবাসার কথা বলেন নাই, অনুসরণের কথা বলেছেন। মিয়া আপনি আর কি ভালোবাসেন?
নবীজির চাচা আবু তালেবের চাইতে তো আপনি আমি বেশি ভালোবাসি না, কি বলেন? আরে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান কেমন ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আমার পয়গম্বর যতদিন পর্যন্ত দ্বীনের কথা বলেন না, কালিমার দাওয়াত যতদিন পর্যন্ত দেয় না, মুহাম্মাদের মতো ভালো মানুষ মক্কার জমিনে আর একটাও নাই, ভালো মানুষ মক্কার জমিনে আর একটাও নাই। যেই মাত্র বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কার মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনো। যেই মাত্র আমার পয়গম্বর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, এক আল্লাহর দাওয়াত দিছে, আমার পয়গম্বরকে তারা পাগল বলছে, জাদুকর বলছে, এরকম বলছে, কি বলেন নাই? এর মধ্যে আবু তালেব পয়গম্বরের চাচা এত ভালোবাসতেন আমার পয়গম্বরকে। এর মুসলমান, যে ভালোবাসার কথা প্রকাশ করা যায় না, এত ভালোবাসেন আমার পয়গম্বরকে। যখন মক্কার মানুষেরা এক পর্যায়ে আলাদা করে দিলেন, এক পর্যায়ে আলাদা করে দিলেন, সমাজ থেকে আলাদা করে দিলেন। মুহাম্মদ মক্কার বাজারে বাজার করতে পারবে না, মুহাম্মদ আমাদের সঙ্গে ওঠা বসা করতে পারবে না, মুহাম্মদ আমাদের সাথে খানা খাইতে পারবে না, মুহাম্মাদের খানা দানা সব কিছু বন্ধ হয়ে গেলেন। আমার পয়গম্বর গুহার মধ্যে যাইয়া ওই যে গাছের পাতাগুলি চিবে চিবে খায় আর পেটের খিদা নিবারণ করে। আবু তালেব কেমন ভালোবাসেন আমার পয়গম্বরকে। আবু তালেবও খানা খাই না, মক্কার বাজারে বাজার করে না। আবু তালেবও খানা খাই না, আবু তালেবও মক্কার বাজারে বাজার করে না। আবু তালেবেরও সব কিছু বন্ধ হয়ে গেছে। আমার ভাতিজা গাছের কাঁচা চাক পাতা চিবায়া চিবায়া পেটের ক্ষুধা নিবারণ করে, আর আমি আবু তালেব এখানে আরামে বসে বসে খানা খাবো, এইটা হয় না। এই বিরহ, এই বেদনা বুকে নিয়ে আবু তালেব গাছের পাতা, কাঁচা পাতা চিবায়া চিবায়া পেটের ক্ষুধা নিবারণ করছে। আমি আপনি কয়দিন গাছের পাতা চিবাইছি, পেটের ক্ষুধা নিবারণ করছি পয়গম্বরকে ভালোবেসে? কয়দিন বলতে পারবো কেউ? তাহলে নবীর আদর্শ নাই, সুন্নত নাই, দাবি করি তো আমি পয়গম্বরের উম্মত। আহা মুসলমান, পয়গম্বরের সুন্নতকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে দাবি করি আমি পয়গম্বরের আশিক। এই বাজান আমরা তো দাড়ি কাটি, দাড়ি কাটি না? এই দাড়ি কাটার ফায়দা আছে। কি ফায়দা জানেন? ছোট্ট একটু শেষ করে দেব একটু পরে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইনি লক্ষাধিক হাদিস বুখারী শরীফের মধ্যে লিখছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে গড়াগড়ি করতেছেন। কিভাবে গড়াগড়ি করেন? যেমনি ভাবে আপনি একটা তাজা মুরগির গলার ভিতরে ছুরি দিয়ে আঘাত করে জবাই করে জমিনের মধ্যে ফালাইয়া দেন, মুরগিটা চুপচাপ থাকে নাকি লাফালাফি করে? লাফালাফি করে না? মুরগিটা যেরকম দাফাদাফি করে আর মুরগির গলা দিয়া যেই রকম শিরশির করে রক্ত বের হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন আমার পয়গম্বর আরবি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নাকি আমার আপনার জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, যার জন্য এখন পর্যন্ত আমি আপনি নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য শত শত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদেরকে বেঁচে রেখেছেন, যার জন্য যার উসিলায় এখন পর্যন্ত নিশ্চিন্তে আমরা দুনিয়ার জমিনে ঘুরে বেড়াচ্ছি। এত অন্যায় করার পরেও, এত গুনাহ করার পরেও সেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনার মধ্যে রওজা শরীফে গলা কাটা মুরগির মতো দাফাইতেছে আর লাফাইতেছে, আর পয়গম্বরের গলা দিয়া শিরশির করে রক্ত বের হয়। ইমাম বুখারী সহ্য করতে পারে না। ইমাম বুখারী চোখের পানি ছেড়ে দিয়া কয়, গো পয়গম্বর, যে উম্মতের জন্য এত কষ্ট করলেন, যেই দ্বীনের জন্য বাপ দাদার ভিটা ছাড়লেন, বাপ দাদার ভিটা ছাড়া বড় কঠিন রে বাজান। আপনারা হয়তো বাজারেন জানেন, নদী ভাঙ্গা মানুষদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবেন, রে ভাই তোমার বাপ দাদার ভিটা ছাড়তে তোমার কেমন আনন্দ হয়েছে, কেমন সুখ তোমার মনের ভিতরে এসেছে, একটু জিজ্ঞাসা করে দেখবেন। নদী ভাঙ্গা মানুষগুলি কি বলে? নদী ভাঙ্গা মানুষগুলি জবাব দিবে, আরে আমার ভাই, যেইখানে আমার জন্ম, যেইখানে ছোট থেকে বড় হলাম, যেই জায়গার মধ্যে বন্ধু বান্ধব নিয়া ছোট্ট থেকে আড্ডা দিলাম, ঘোরাফেরা করলাম, যেই জায়গার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম, কত আত্মীয় স্বজনের সাথে মিলে মিশে থাকলাম, আজকে এই নদী, আজকে বাপ দাদার ভিটাগুলি ভেঙ্গে নিয়ে যায়। নিরুপায় হয়ে নদী ভাঙ্গা মানুষ বাপ দাদার ভিটা ছেড়ে যখন নৌকার মধ্যে ওঠে অন্য একটা জায়গার মধ্যে, নদী ভাঙ্গা মানুষগুলি বারবার বাপ দাদার ভিটার দিকে তাকায় আর মনে মনে বলে, ওরে নিষ্ঠুর নদী, ওরে নিষ্ঠুর নদী রে, যেই বাপ দাদার ভিটার মধ্যে বড় হইলাম, যেই বাপ দাদার ভিটার মধ্যে খাইলাম দাইলাম ফুর্তি করলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম, আজকে তোর কারণে এই বাপ দাদার ভিটা আজকে ছাড়তে হয়। যেই এলাকায় যাই, নতুন এলাকার মধ্যে আমি যাই, না জানি ওই নতুন এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধব পাবো কি পাবো না জানি না, ওই নতুন এলাকার মধ্যে আমার মানুষের সাথে মিল মহাব্বত কেমন হবে আমি জানি না, মানুষের সাথে পড়বে কি পড়বে আমি জানি না। ওরে নিষ্ঠুর নদী, এটা কি করলি? বাপ দাদার ভিটা ছাড়ার জন্য আমাকে বাধ্য করলি। বলেন তো, বাপ দাদার ভিটা ছাড়তে আপনাদের কষ্ট হয়েছে নাকি আনন্দ হয়েছে? কষ্ট হয় কি হয় না বাজান? আপনি বাপ দাদার ভিটা ছাড়ছেন নদী ভাঙ্গনির কারণে, কিন্তু আমার পয়গম্বর কি বাপ দাদার ভিটা নদী ভাঙ্গনির কারণে ছাড়ছে? বলেন, নদী ভাঙ্গনির কারণে ছাড়ছে? নদী ভাঙ্গনির কারণে ছাড়ে নাই, একমাত্র আমার আর আপনার কথা চিন্তা করে পয়গম্বরে আরবি বাপ দাদার ভিটা ছাড়ছেন। ও পয়গম্বর, আপনার গলা দিয়ে এরকম রক্ত কেন বাহির হয়? ও ইমাম বুখারী, যেই উম্মতের জন্য বাপ দাদার ভিটা ছাড়লাম, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে মার খাইলাম, তায়েফের ময়দানে মার খাইলাম, যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, সেই উম্মত আজকে আমাকে আমার কলিজার ভিতরে ছুরি বসায়া দেয়। ইমাম বুখারী ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, উম্মত কেমনে আপনার কলিজার মধ্যে ছুরি বসায়া দেয় বুঝতে পারলাম না। ওরে ইমাম বুখারী, গালের মধ্যে একটা নিয়ামত সুন্নাত,
দাড়ি মোবারক একটা সুন্নাত। এই উম্মত যখন সেলুনের মধ্যে যায়, যখন উম্মত গালের ভিতরে দাড়ি আর খুর আর ব্লেড লাগায়, ওই উম্মত যেন তার গালের মধ্যে দাড়ি খুর ব্লেড লাগায় না। উম্মত যেন এমন ভাবে আমাকে অত্যাচার করে, এমন ভাবে জুলুম করে, যেমনি একটা কুরবানির পশুকে জমিনের মধ্যে হাত পা বেঁধে যেরকম ঠাস করে ফালাইয়া কলিজার মধ্যে গলার মধ্যে ছুরি যেমনি ভাবে কুরবানির পশুর গলার মধ্যে বসায় দেয়, অমনি যেন ওই উম্মত আমার হাত পা বেঁধে জমিনের মধ্যে ফালাইয়া উম্মত যেন আমার কলিজার মধ্যে ছুরি বসায়া দেয়। এটা মনে হয় খুব সবের কাজ, কি বলেন? সবের কাজ। এই কাজটা আমরা করি না। এই কাজ করে আবার কেমনে উম্মত দাবি করি? লজ্জা থাকা দরকার মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? লজ্জা যদি থাকতো ওই বেঈমান কখনো বলতে পারতো না যে আমি পয়গম্বরের উম্মত, যে পয়গম্বরের গলার মধ্যে ছুরি ডাবাই আবার বলেন পয়গম্বরের উম্মত। বেঈমান বাটপার, তোর জন্য জুতার বাড়ি অপেক্ষা করতেছে, একটু দেরি কর, কথা বলেন ঠিক কিনা? কবরে যাত্রী যেতে দেরি হবে, তোর মতো বেঈমান, তোর মতো বাটপারের কবরে আগুন জ্বালাইতে দেরি হবে না, একটু দেরি কর, একটু অপেক্ষা কর। আশ্চর্য কথা, যে পয়গম্বরের জন্য দ্বীন পাইলাম, ইসলাম পাইলাম এত সহজে, এই পয়গম্বরকে কষ্ট দেই, আবার দাবি করি উম্মত। এইটা মনের এটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা না, কথা বলেন ঠিক কিনা? অন্তরের ভালোবাসা যখন হবে, পয়গম্বরের প্রত্যেকটা আদর্শ একজন মুসলমান আঁকড়ে ধরবে, কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের মতো আমি আপনি ভালোবাসি নাই। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল, আরে মুসলমান, ছোট্টবেলায় পয়গম্বর, জন্মের আগেই পয়গম্বর পিতা আব্দুল্লাহকে হারাইলেন, জন্মের পরে মাতা আমেনাকে হারাইলেন। কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলেন। ছোট্ট থেকেই চাচা আবু তালেব লালন পালন করেছেন। এই চাচা কেমন মহব্বত নিয়ে, কেমন ভালোবেসে লালন পালন করেছেন। এই চাচা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, চাচাকে ডাকতে বলো, গো চাচা, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা যান, একটু সুপারিশ করার মতো আমাকে ব্যবস্থা করে দেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারি, ওগো আল্লাহ, আমার চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এর মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আবু তালেব হঠাৎ তার ধর্মের লোকজনের কথা মনে পড়ে গেছেন। ও ভাতিজা মুহাম্মদ, ঈমান আনার কথা বলবা না, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কথা বলবা না, কারণ সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আসলাম, মৃত্যুর আগ মুহূর্তে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ধর্মের লোকজন বলবে আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মাখাইয়া কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। ও চাচা, এই কথা আমি জানবো, আপনি জানবেন, আমরা দুইজন সারা দুনিয়ার কোন মানুষ জানবেন আপনি কালেমা পড়েছেন। আবু তালেবকে যখন বারবার বলেন, ও চাচা শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, আমার আল্লাহ তাআলা
ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, ও বন্ধু, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আপনার নাম বাদ দিয়ে শুধু আমার স্বীকারোক্তি দিবে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, চলবে না, চলবে না। আমার স্বীকারোক্তি যদি দেয় তাহলে আপনার স্বীকারোক্তিও কি করতে হবে? দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, নসেব কাজ হবে না। শেষ পর্যায়ে আবু তালেব কালেমাবিহীন বেঈমান হয়ে মারা যখন যাবেন, আমার পয়গম্বর আরবি কেমন পয়গম্বর, যে পয়গম্বরের থুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগছেন, ওই থুতু মোবারক লাগার কারণে ওই জায়গাটাই জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যেহেতু পয়গম্বরের থুতু মোবারক যদি কোনো বান্দার শরীরের মধ্যে লাগে, যেই অংশে লাগবে ওই অংশ জাহান্নামের আগুনে পুড়বে না, এমনকি জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করতে পারবে না। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে থুতু মোবারক নিয়া চাচা আবু তালেবের মাথা থেকে পুরা শরীর মেসেজ করে দিলেন থুতু মোবারক। থুতু মোবারক মেসেজ করে যখন দিতেছেন, এমন সময় হাঁটু পর্যন্ত যখন চলে আসছেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনাকে বানিয়েছি দামি, আপনার উম্মত দামি হলে হতে পারে আপনারা চাচা, কিন্তু ওগো পয়গম্বর, আপনার হাত একজন কাফেরের পায়ের মধ্যে লাগবে, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তাআলা পয়গম্বরকে এত ভালোবাসেন। মুসলমান বন্ধুরা রে আমার, শেষ পর্যায়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক নিয়ে হাঁটু পর্যন্ত মেসেজ করে দিলেন। এই জন্য আবু তালেবের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জাহান্নামের আগুন লাগা হারাম হয়ে গেছে। জাহান্নামের আগুন কি হয়েছে? হারাম হয়ে গেছে। কিন্তু ছোট্ট একটা শাস্তি, সেটা হলো আবু তালেবের কিয়ামতের দিন একটা আগুনের এক জোড়া জুতা পরায় দেওয়া হবে। এই জুতাই এত শাস্তি হবে যেই মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বরের আদর্শ মেনে চলার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।